কুমারঘাট পৌর দপ্তরের ময়দানে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবত চন্দ্র দাসের উদ্যোগে ও কুমারঘাট প্লে সেন্টারের পরিচালনায় 24শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1। ইতিমধ্যে টুর্নামেন্টকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে পূর্ত দপ্তরের ময়দানে। জোর কদমে চলছে খেলোয়াড়দের অংশগ্রহণের প্রস্তুতি। এই টুর্নামেন্টের জানান দিতে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে 16ই আগস্ট এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী, প্লে সেন্টারের সেক্রেটারি সুমিত দেব, অনুপম দেব, কোষাধ্যক্ষ নিধুভূষণ পাল, সমাজসেবী রূপক পাল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমে টুর্নামেন্ট কমিটির কনভেনর দীপঙ্কর গোস্বামী জানান যে রাজ্য, বহির্রাজ্য ও বিদেশ থেকে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রথমেই আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। আজ শুভ জন্মাষ্টমী, সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রত্যেকের আমরা মঙ্গল কামনা করছি। আপনারা সবাই অবগত আছেন এই কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে আগামী 18ই আগস্ট থেকে সেখানে একটি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কুমারঘাটে এক ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটার শুভ উদ্বোধন হতে যাচ্ছিল আগামী 18ই আগস্ট, কিন্তু আমাদের বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা মাঠের ঠিক টেকনিক্যাল বিষয়গুলি কাটিয়ে উঠতে পারিনি। তার জন্য আরও একটা সপ্তাহ পিছোতে হয়েছে। তাই আগামী 24শে আগস্ট 2025 বেলা 2 ঘটিকায় এই কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে আমাদের যে কুমারঘাট নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন 1-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যসভার সাংসদ। উনি প্রধান অতিথি হিসাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাছাড়া আপনারা অবগত আছেন যে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে ওদের 2 লক্ষ টাকা এবং উইথ ট্রফি, এবং যারা রানার্স হবে তাদের 1 লক্ষ টাকা উইথ ট্রফি। তাছাড়া থাকছে বিভিন্ন ধরনের আরও অনেক পুরস্কার, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার, প্রত্যেক দিনই যে বেস্ট প্লেয়ার হবে তাদেরকেও পুরস্কৃত করা হবে। তাই আমি অত্র এলাকার সকল ক্রীড়াপ্রদী যারা ফুটবলার আছেন বা ক্রীড়াপ্রেমিক লোক আছেন সবাইকে অনুরোধ রাখবো আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আগামী 24শে আগস্ট 2টার সময় আপনারা পূর্ত দপ্তরের মাঠে এসে আমাদের এই কর্মযোগ্যকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। টুর্নামেন্টে মোট কয়টি দল রাখা হয়েছে? এই টুর্নামেন্টে অনেক দল এসছে, প্রায় 30টার মতো দল এসেছিল, কিন্তু আমাদের সময়ের সংকুলনের জন্য আমরা 16টি টিম নিয়েই প্রথম নকআউট সিস্টেমে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি। 16টা টিম এখন পর্যন্ত আমাদের ফাইনাল হয়েছে। ফাইনাল ম্যাচটা কবে নাগাদ হতে পারে বলে? ফাইনাল ম্যাচটা আমরা চাইছি যে যেহেতু পুজোর মরশুম, বিশ্বকর্মা পূজার আগেই সম্ভবত 14 বা 15 সেপ্টেম্বরের মধ্যেই আমরা শেষ করতে চাইছি। 14 বা 15 তারিখ আমরা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করব। টুর্নামেন্টটা কি টিএফএর অনুসারে চলবে? হ্যাঁ, এবং টিএফএর যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন অনুসারেই চলবে। যাবতীয় যে খরচা আমাদের আমরা যারা ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি, যারা খেলাকে ভালোবাসেন ওনাদের কাছে, ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমার একজন কালেকশন টিম রয়েছেন, ক্যাশিয়ার রয়েছেন আমাদের নিধুভূষণ পাল মহাশয়, ওনারা সেই ব্যাপারটা দেখছেন এবং সম্পূর্ণ আমরা কালেকশনের উপরেই আমরা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছি। কমিটিতে কারা কারা রয়েছে? আমাদের অনুপম দেব রয়েছেন, যিনি মাঠের সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়টা উনি কনভেনার রয়েছেন অনুপম দেব। প্লে সেন্টারের কনভেনার রয়েছেন সুমিত দেব। আমাদের প্রচারের যিনি কনভেনার চন্দ্রশেখর দাস, আমাদের ক্যাশিয়ার নিধুভূষণ পাল। সো এখানে প্রত্যেকেই আমাদের কমিটির মেম্বাররা এখানে উপস্থিত রয়েছেন। আচ্ছা, এই টুর্নামেন্টে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে মোট কত টাকা খরচ হবে? আমরা হিসাব করেছি মোটামুটি 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের 3 লক্ষ টাকা তো আমাদের পুরস্কারতেই যাচ্ছে।
এবং বাকি বিভিন্ন ট্রফি টফি আর 2 লক্ষ টাকার মতো রেফারি রয়েছে, রেফারির চার্জ রয়েছে। মোটামুটি আমরা 5 লক্ষ টাকার মধ্যে বাজেট করেছি। আচ্ছা আচ্ছা, প্লেয়ার কি বাইরের কোনো কান্ট্রি থেকে আসতে পারে? হ্যাঁ, যদি টিএফের যদি অনুমোদন থাকে, রেজিস্ট্রেশন থাকে, তাহলে বাইরে থেকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে যে দলটাই মাঠে খেলতে নামে যে অনেক সময় দেখা যায় পুরোপুরি বাইরে থেকে পুরো হায়ার টিম দিয়ে খেলা হয়, এখানে কি লোকাল দেওয়া কোনো খেলা হবে? বা আমরা তো চাইছি যে লোকাল প্লেয়ার যারা আছে তারাই খেলুক, তারাই ভবিষ্যতের জন্য তৈরি হোক। যখন কিছু থাকে তখন খেলার একটা মোমেন্ট থাকে যে আমাদের জিততেই হবে, তখন অনেক সময় বাইরে থেকে প্লেয়ার হায়ার করে আনা হয়। যদি আনে তো কিছু করার নেই, আমরা ফোকাস করছি যে কীভাবে লোকাল যারা আছে লোকালদের দিয়ে আমরা খেলাটা চালিয়ে যেতে। অনেক সময় তো মানে এখানে প্রটোকল থাকে যে না 5 জন হায়ারি 5 জন লোকাল, না, এমন কিছু আমাদের নেই। আপনার পরিচয়টা কমিটি? আমি এই কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট কমিটির কনভেনার। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।